মানুষ তারা আসবে থানাতে এবং কি কারণে আসছে সেটা সঠিক জানতে পারি আমরা, তার জন্য আমরা থানার সামনে অবস্থান নিতে গেলে দেখি ওসি সহ তার যত ফোর্স আছে থানার গেট লক করে দিয়ে তারা সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ ওসি ফোন দিচ্ছে, দেখলাম ফোন দেওয়ার পরে কয়েকজন লোক ডাকলো, জালাল, শাহিন লস্কর, নিয়ামতপুরের কয়েকজন, হাসান, আরো কয়েকজন। তারা আসার পরে ওসি সাহেব থানার গেটের সামনে তাদের সাথে কথা বলছে। এবার আমি থানার অপোজিটে ছিলাম, গেটের রাস্তার এবারে আমি নেমে গেলাম। আমরা কয়েকজন সংবাদকর্মী নেমে যাওয়ার সাথে সাথে ওসি সাহেব তাদেরকে নিয়ে পাশে চলে গেলেন। পাশে চলে যাওয়ার পরে তাদেরকে কি বুঝালো জানি না, ওসি সাহেব দেওয়ার পরে ওই মহিলারা আসলো। মহিলা আসার পরে গাড়ি থেকে নামতে যাচ্ছে, তখন ওই জালাল সহ যারা কয়েকজন আছে তারা এসে ওই মহিলাদের পরে ক্ষিপ্ত হওয়ার পরে আমাদের কয়েকজন সংবাদকর্মী ভিডিও করছিল। ভিডিও করে তাদের পরে চড়া হওয়ার পরে যখন আমরা দাঁড়িয়ে থাকি আমরা বলি যে আপনারা কেন ভিডিও করতে দিবেন না, চড়া হচ্ছেন কেন? তখন ওসি সাহেব আমাদের সামনে বিভিন্ন জায়গায় রয়েছে এবং দালাল সে খুব অকথ্য ভাষায় গালিগালাজ করলো। কারণ এই কথা বলার সাথে সাথে সে আমার মুখে ঘুষি মারলো, চড় মারলো, এই যে এই দেখেন চোখের দিকে, এই দিকে সে করে এবং পরিকল্পিতভাবেই বলা যায় ওসি সাহেব তাদেরকে ডেকে নিয়ে এসে হামলা করালো আমাদের। কারণ আমরা ইতিমধ্যে কয়েকবার ওসির সত্য ডকুমেন্ট নিয়ে নিউজ করেছি, সেটা ওসির বিপক্ষে গেছে। এই কারণে সে আমাদেরকে বিভিন্ন লোকজন ডেকে এনে তার নিজস্ব তিনি বিভিন্ন সময় সালিশ বিভিন্ন থানার মধ্যে ডেকে নিয়ে এই বাহিনী নিয়ে যায় এবং ভিকটিম এবং আসামি সবাইকে নিয়ে যায় ওখানে সালিশ করে এবং করে তিনার এইসব খবর আমরা জেনে দিয়েছি এবং সেটা সংবাদ প্রকাশের জন্য আরো সামনে আমরা এগোচ্ছি। এই জন্য সে তাদেরকে ডেকে নিয়ে এসে মারলে এবং ওসি সাহেব নিজে এবং থানার ভিতরে এই আসামিদের গাড়ি রেখে দেওয়া হয়েছিল। আপনারা থানার যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাগুলো যদি দেখেন, আমরা যদি মিথ্যা বলে থাকি এই সিসি ক্যামেরা ফুটেজগুলো দেখলে আপনারা জানতে পারবেন আসলে আমরা সংবাদকর্মীরা আজ কোথায়, হ্যাঁ আমাদের নিরাপত্তা কোথায়। একদম থানার সামনে ওসি সাহেব নিজে দাঁড়িয়ে থেকে মার খাওয়াচ্ছে, তাহলে আমাদের যে জীবনের নিরাপত্তাটা কোথায়? আমরা দুর্দিনে যেভাবে আসি চলে যাচ্ছে, কিন্তু এই ওসি সাহেব যেভাবে নিয়ে যাচ্ছে যেভাবে, তাই আমি অন্তত আবেদন জানাবো যে সঠিক তদন্ত করে এই হামলাকারী বা পেটো বাহিনী যাদেরকে নিয়ে আসছে ওসি সাহেব নিজে, তাদেরকে পালে টাকা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মাদক লোকজনের সাথে দেখা যায়, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, সেই তদন্ত করে সুষ্ঠু বিচারটা হয়। হামলা চালানোর পরে, সংবাদকর্মীদের উপরে হামলা চালানোর পরে ওসির সামনে দিয়ে তারা স্থান ত্যাগ করলো, অথচ ওসি তাদেরকে কিচ্ছু বলে না। হচ্ছে থানার সামনে নারীরা মানববন্ধন করবে, সেখানে সংবাদকর্মী গেছে তার পেশাগত দায়িত্ব পালন করতে। এই পেটোয়া বাহিনী কিভাবে ওখানে টের পেলো এবং পেটোয়া বাহিনী কেন ওসির পক্ষে সেখানে হচ্ছে নারীদের উপরে হামলা চালালো, সংবাদকর্মীদের উপরে হামলা চালালো? এখান থেকে প্রমাণিত হয় ওসি এই পেটোয়া বাহিনীকে ডেকে এনেছে। এবং আপনি দেখবেন কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন এই জালাল সহ চিহ্নিত কিছু অপরাধীর সাথে প্রতিনিয়তই তারা বিভিন্ন হোটেলে খাওয়া দাওয়া, বিভিন্ন জায়গায় উঠা বসা, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা এই ছবিগুলো দেখবেন। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, এই ওসি এক আসামির মোবাইল গায়েব করেছিল, সেটা যুগান্তরে সংবাদ প্রকাশের পরে সেটা ফলাও করে প্রচার হয়েছে। মোবাইল, আইফোন সহ 2টি মোবাইল ফেরত দিয়েছে ওসি। তারই রাগের বশবর্তী হয়ে আমার মনে হয় এই হামলাটা পরিকল্পিতভাবে ওসি সাহেব এই পেটোয়া বাহিনী জালাল সহ কয়েকজনকে ডেকে এনে সংবাদকর্মীদের উপরে হামলাটা চালিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং হামলার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।